এটা কি রয়েছে গো? এটা আছে খুব উন্নত মানের চারা, নতুন ভিয়েতনামি শোল। ভিয়েতনামি শোল? হ্যাঁ। বাহ। ভিয়েতনামি শোল। এই শোলটা 2025 সাল থেকে আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে। এটা কি মাছ রয়েছে? এটা আছে পাবদা মাছ। পাবদা। পাবদা। খুব উন্নত মানের পাবদা। এটা কি রয়েছে? মাগুর, দেশি মাগুর? এটা আছে দেশি মাগুর। দেশি মাগুর। অনেক চাষি ভাই নতুন মাছ চাইছে। এটা কি শিঙি রয়েছে? এটা আছে গুলশা ট্যাংরা। আচ্ছা, খুব উন্নত মানের শিঙি রয়েছে তাই তো? দেশি শিঙি। দেশি শিঙি। খুব উন্নত মানের চারা, দেশি শিঙি। ভালো হয়ে যেত, তারপরে অন্য অন্য মাছগুলো করতে হবে। এগুলো যেমন আছে তোমার ভিয়েতনামি কই তাই তো? এগুলো যেমন আছে ভিয়েতনামি কই। এটা এখানটায় এটা পুরো হাইব্রিড মাগুর। এই চেম্বারটা দেখছো, এটা পুরোটা হাইব্রিড মাছ। এটা আছে 1 কিলোতে 40 থেকে 50 কেজি দাঁড়াবে হাইব্রিড। আসো দাদা। বাহ, একদম দারুণ কালার। এই মাছটা যেমন 1 কিলোতে আছে 500 পিস। এগুলো 2026 সালের প্রথম ডিমের বাচ্চা। নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি চলে এসেছি নৈহাটির রাজেন্দ্রপুরে। তবে আজকে আমি যে রাজেন্দ্রপুর চারা মাছের বাজারে নেই, এখন আমি একটা হ্যাচারিতে রয়েছি। আজকে তোমাদেরকে 2-3টে হ্যাচারি ঘুরে দেখব। সঙ্গে আমাদের উজ্জ্বল ভাই রয়েছে। তো কী ধরনের মাছ ভাইয়ের কাছে রয়েছে তোমাদেরকে তুলে ধরবো। আর সবথেকে ইম্পর্টেন্ট কথা, যে সমস্ত দর্শক বন্ধুরা অনেক দূর থেকে আসছেন, তারা নৈহাটি যে টাইমটা রয়েছে মাছের, কারণ মাঝরাত্রির থেকে সকালবেলায় 5টা-6টা অবধি, ওই সময়টায় অনেকেরই আসা সম্ভব হয়ে ওঠে না। আপনারা হয়তো ভাবছেন আমরা কী করে যাব এত দূর থেকে। সেক্ষেত্রে এই যে ভিডিওটা আপনি করছি হ্যাচারির থেকে, কেন এইখান থেকেই মাছগুলো, সমস্ত মাছই চারা মার্কেটে যায়। চারা মার্কেটের মাছ অন্য কোথাও থেকে আসে না, এই আশপাশে যত হ্যাচারি আছে সেখান থেকেই যায়। তো যারা মার্কেটে আসতে পারছেন না, তারা এই সমস্ত হ্যাচারিতে আসতে পারেন। তো আজকে উজ্জ্বল ভাইয়ের সঙ্গে কথা বলবো, ভাইয়ের নাম্বার ভিডিওতে থাকবে। আর অনেক নতুন নতুন মাছও তোমরা আজকে ভিডিওতে পাবে। আর সমস্ত ইনফরমেশান যারা প্রথম শুরু করছো বা যারা অলরেডি ব্যবসায় রয়েছো, তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশান আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা তোমরা পুরো দেখবে, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওতে নাম্বার থাকবে, ডেসক্রিপশানেও নাম্বার দিয়ে দেবো। তোমরা যারা মাছ কিনতে চাইছো, আসবার আগে কিন্তু অবশ্যই একবার ফোন করে আসবে। হয়তো ফোন না করে আসলে অসুবিধে কী হবে, হয়তো ভাই অ্যাভেলেবেল থাকবে না, বা যে মাছটা তোমরা নিতে আসছো হয়তো সেই মাছটা তোমরা নাও পেতে পারো। তাই আসবার আগে আমি এটাই রিকোয়েস্ট করব আপনাদের, অবশ্যই একবার ফোন করে আসবেন। দেশি শিঙি মাছ, দেশি মাগুর মাছ, ভিয়েতনামি কই মাছ, পাবদা, গুলশা, এই ধরনের মাছগুলো ট্যাঙ্কে বা পুকুরে কালচারের জন্য খুব ভালো। যেমন যদি কোনো নতুন চাষি হয়, যদি মনে করে আমি প্রথম বিজনেস শুরু করব, সেক্ষেত্রে সেই চাষিকে আমি বলবো কই মাছ দিয়ে চাষ শুরু করতে। আচ্ছা। কই মাছ এমনই একটা মাছ, এই মাছ যখন নতুন চাষি ভাবছে আমি মাছ ব্যবসা শুরু করবো, কই মাছ দিয়ে শুরু করুক। যদি ট্যাঙ্ক চাষি হয়, পুকুর হলে পুকুরে সব রকম মাছ টিকানো যায়, কিন্তু ট্যাঙ্কের ক্ষেত্রে একমাত্র কই মাছটা সব থেকে বেস্ট। যেসব চাষি ভাইরা রাতে আসবেন, তারা তো আমাকে মার্কেটে পেয়ে যাবেন। দিনের বেলায় যারা আসবেন, একবার ফোন করে অবশ্যই আসবেন। কারণ আমরা কোনো ক্ষেত্রে মাছ নিয়ে বাইরে যাই বা থাকি না, তখন একটা দূর থেকে এসে কাস্টমার ফিরে যাবে, সেটা আমাদেরই খারাপ লাগে। এই জন্য বলবো যে ফোন করে আসলে খুব সুবিধা হবে। আমিও টাইমটা জেনে নিলাম কোন টাইমে পৌঁছাবে, আমিও সেই হিসাবে এখানে থেকে গেলাম। আমার নাম আছে উজ্জ্বল সরকার, মোবাইল নাম্বার আছে 8336049299। অল টাইম হ্যাচারি খোলা থাকে 24 ঘন্টায়। মার্কেটিং টাইম আছে রাত 1টা থেকে সকাল 6টা পর্যন্ত। তারপর থেকে সব এই যে চেম্বারে মাছ আমরা রেখেছি, যদি কোনো কাস্টমার বেলায় আসে, সেখান থেকে মাছ, মাছের খাবার, মাছের ওষুধ টোটালটাই পেয়ে যাবে এক জায়গাতে। আচ্ছা, এই ট্যাঙ্কির জল কি পাল্টানো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ট্যাঙ্কের জলটা আমাকে অফ করে দেওয়া হচ্ছে। আচ্ছা, ওখানে কিছু বেরিয়ে পুরো ওয়াশ ক্লিয়ার করছি না, হালকা ওয়াশ করে বন্ধ করে দিয়েছি। যেহেতু একটা ঘোলা ভাব আছে, যে হালকা পূর্ণ জল কিছু রাখতে হবে ট্যাঙ্কের ভিতরে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ট্যাঙ্কটা শুরু করবে, আস্তে আস্তে এক্সপিরিয়েন্স বাড়বে যখন, তারপরে অন্য অন্য মাছগুলো করতে হবে। এগুলো যেমন আছে তোমার ভিয়েতনামি কই তাই তো? এগুলো যেমন আছে ভিয়েতনামি কই। মাছগুলোর এখনই দেখুন কত সুন্দর কত গঠন চলে এসছে, ভিয়েতনামি কই মাছ। এই মাছগুলো যদি কোনো চাষিভাই ট্যাঙ্কে চাষ করে, অ্যাকচুয়ালি এই মাছগুলো মরার কোনো ভয় থাকে না। অনেক সময় চাষি ভাইরা নতুন নতুন ব্যবসায়ী লেবে শিঙি মাছ ছাড়ে, মাগুর মাছ ছাড়ে,
কিন্তু কী হয়, কোনো রকম কোনো একটু ভুল কারণের জন্য মাছগুলো মারা যায়। আজকে ভালো আছে, কালকে ভালো আছে, হট করে কিছুদিন পরে মারা গেল, তখন তারা বুঝতে পারে না যে প্রবলেমটা কী। কিন্তু প্রবলেম হয় বলে তো মাছটা মরে। প্রবলেমটা জল পাল্টানো, মেনটেনেন্সের প্রবলেম হলে তবে মাছ মরবে। মেনটেনেন্স যদি ঠিক থাকে একটা ছোটো মাছও বড় হবে, মেনটেনেন্সের ভুল থাকলে একটা বড় মাছও মরে যাবে। তাহলে তুমি একটু দর্শকদের বলো, ধরো কেউ চাইছে যে শিঙি মাগুর দিয়েই শুরু করবে, সেক্ষেত্রে তারা কিভাবে ট্যাঙ্কটাকে মেনটেন করবে? এই যে ট্যাঙ্কটা আছে, এই ট্যাঙ্কটা যখন নতুন তৈরি হবে তখন এই ট্যাঙ্কের গায়ে একটা সিমেন্টের একটা ধাপ থাকে, একটা সিমেন্টের একটা কষ থাকে। শিঙি আর মাগুর মাছ এদের গায়ে আঁশ নেই, এদের গাটা একদম হালকা। আচ্ছা, যখনই গায়ে খেলা করবে ট্যাঙ্কের ভিতরে, ছালটা উঠাবে, সেখান থেকে ইনফেকশন তৈরি হবে। আচ্ছা, তাহলে প্রথম অবস্থায় ট্যাঙ্ক তৈরি করে কই মাছ দিয়ে শুরু করলে কি হবে, ট্যাঙ্কের সাইডে একটা ছ্যাদলা পড়বে, ট্যাঙ্কের ধারটা আস্তে আস্তে মরে যাবে, তাহলে আর ওদের গাটা আর কোনো ঘষে রকম যাবে না। ক্ষয় হবে না, ক্ষতি হবে না। তাহলে প্রথম অবস্থায় ট্যাঙ্ক করলে কই মাছ দিয়ে শুরু করা উচিত। এক চালান কই তুলে নেওয়া পরে নেক্সট টাইম শিঙি মাগুর এগুলো করাটাই সব থেকে বেস্ট। আচ্ছা, আর যদি আমি প্রফিটের কথা বলি, শিঙি মাগুর বা কই কোনটা বেশি প্রফিটেবল? শিঙি মাগুর কই প্রতিটা মাসেই প্রফিট আছে, কিন্তু নতুন চাষের ক্ষেত্রে কই মাছটাই প্রফিট হিসাবে দাঁড়াচ্ছে এখন। আচ্ছা, নতুন চাষের জন্য এই শিঙি শিঙি মাগুরটা মাগুরটা বাঁচানো যাচ্ছে না, সেক্ষেত্রে পুরোটাই লস হয়ে যাবে। মাছ, কারণ ট্যাঙ্কে এগুলো মাছ টিকানো অনেক ব্যাপার আছে। যেমন একটা চাষি যে 1 থেকে 3 মাস যে মাছ চাষ করছে, সে একরকম একটা মাছের সম্বন্ধে জেনে যাচ্ছে, কিন্তু নতুন চাষি তো সেটা জানে না। নতুন চাষি যখনই একটা কোনো ভুল করবে তখনই মাছটা ক্ষতি হবে। ওকে, এই কই মাছটা যেমন আছে 1 কিলোতে 1000 পিস। আচ্ছা, 1 কিলোতে 1000 পিস। 1000 পিস। হ্যাঁ, অনেক। তিনটে ট্যাঙ্কে কি একই সাইজ রয়েছে? তিনটে ট্যাঙ্কে আলাদা আলাদা সাইজ, আচ্ছা। কারণ সব খরিদ্দারের একরকম ডিমান্ড থাকে না, Okay. সাইজের ওপরে দাম হয়। এই মাছটা যেমন আছে আজকের বাজার 1 টাকার ওপরেই দাম আছে, মোটামুটি 1 টাকা 20 পয়সা 30 পয়সা আজকের এটা বাজার তোমার আছে। 1000 লাইন বলে, এটা তাই তো? 1000 লাইন। আর এই দিকে যে মাছটা আছে এই পাশাপাশি চেম্বারে, এই মাছটা যেমন আছে 1 কিলোতে 1800 থেকে 2000 পিস দাঁড়াবে। 1800 থেকে 2000। আজকে মার্কেট আছে প্রায় 70 পয়সা থেকে 1 টাকার ভিতরে। এখানটা এটা পুরো হাইব্রিড মাগুর। এই চেম্বারটা দেখছো, এটা পুরোটা হাইব্রিড মাগুর। এখানে মানে সাইজ হিসাবে রাখা রয়েছে, তাই তো? সাইজের উপরে, কারণ তো সাইজের উপরে তো দাম। যেমন একটু বড় সাইজ একরকম দাম, ছোটো একরকম দাম, বাজারে একরকম দাম। তো সাইজের উপরে এই যে আছে এই মাছটা, এটা আছে 1 কিলোতে 40 থেকে 50 পিস দাঁড়াবে, হাইব্রিড মাগুর। ওকে, অনেক চাষি হয়ে যাবে হাইব্রিড মাগুর কেমন, এই হাইব্রিড মাগুর একটু কালো কালার হয়, আর দেশি মাগুরটা এরকম না। দেখুন হাইব্রিড আর দেশির মধ্যে তফাৎ আছে। হাইব্রিড মাগুর দেখলেই বোঝা যায় একটু মাথা মোটা, বডি সরু। আচ্ছা, তোমার এই মাছটা মোটামুটি বয়স কিরম হবে? এই মাছটা বয়স আছে 45 থেকে 50 দিনের ভিতরে। এটা মাছটা রেডি হয়ে যায় কত দিনে? মাগুর, হাইব্রিড মাগুর সব রকম খাবার খায় আর বারো খুব তাড়াতাড়ি। মোটামুটি এই মাছটা 3 মাসে 1.5 কিলো খাই হয়ে যায়। 3 মাসে 1.5 কিন্তু হাইব্রিড মাগুর অ্যাকচুয়ালি আমাদের ওয়েস্ট বেঙ্গল সাইডে চলা কম, এগুলো বাইরের সাইডেই বেশি চলে। আচ্ছা, তাহলে এই মাছগুলো ম্যাক্সিমামটাই বাইরে চলে যায়। এবার কোনো চাষি ভাইয়ের বাড়িতে একটা ছোট ডোবা পড়ে আছে, নোংলা ডোবা, কোনো মাছ তৈরি হয় না, কিন্তু হাইব্রিড মাগুর যদি ওই ডোবায় 5 কিলো ছেড়ে দেওয়া হয়, সেই 5 কিলো মাছটাই বেঁচে যাবে। 5 কিলো মাছ থেকে 50 কিলো 100 কিলো মাছ পেয়ে যাবে। যদি কোনো পুরনো ডোবা পড়ে থাকে তাহলে হাইব্রিড মাগুর চাষ করা। এটা কি রয়েছে গো? এটা আছে খুব উন্নত মানের চারা, নতুন ভিয়েতনামি শোল। ভিয়েতনামি শোল? হ্যাঁ। বাহ, যে অনেক বলে যে ফিট খায়, আজকে দেখাচ্ছি এই শোলটাই মেন ফিট খায়। এই যে ফিট খাওয়া শোল এটা। বাহ, এই প্রথম দেখছি আমি ভিয়েতনামি শোল। অনেকেই আমার চ্যানেলে যারা দর্শক রয়েছে তারা প্রথম ভিয়েতনামি শোল, এই শোলটা 2025 সাল থেকে আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে। এই শোলটা ফিট খেয়ে মানুষ করা যাবে, ফিট দানা খাবার খাইয়ে। এই মাছটা 1 কিলো সাইজ হতে লাগবে ম্যাক্সিমাম 5 থেকে 6 মাস। এই শোলগুলো দানা খাবারে খুব ভালো সাইজের, কমসে কম 6 মাসের ভিতরে 1 থেকে 1.5 কিলো সাইজ হয়ে দাঁড়াবে। দানা খাবার খাইয়ে মানুষ, আদার্স কোনো খাবার লাগবে না, আচ্ছা। দানা খাবার খাইয়ে মানুষ হয়ে যাবে। আর এই মাছগুলো মানে যেরকম তোমার কই মাছ যেরকম শক্ত জানের, এটাও কি ওই রকম? এই মাছটা খুব পরিমাণে শক্ত হাডি মাছ। ট্যাঙ্কে যদি নতুন চাষি হয় এই কই মাছ বা শোল মাছ দিয়ে চাষ করতে পারে। শোল দিয়েও চাষ করা যায়? শোল দিয়েও চাষ, কারণ এই মাছগুলো জল পাল্টানোতে হেডেক নেই, মেনটেন্যান্সের একটু হেডেক কম।
আর শিঙি মাগুরের ক্ষেত্রে প্রচুর পরিমাণে মেনটেনেন্স করতে হয়, মেনটেন্সে ভুল হলেই তখনই অসুবিধা হয়ে যায়। ভিয়েতনামি শোল মাছ, তো এটার কীরকম বাজার আছে? এই মাছটা আজকের বাজার আছে 7 থেকে 8 টাকা পিস, এক পিস মাছের দাম। আচ্ছা, 7 এটা থেকে একটু 8 দামি টাকা। মাছ হয়। এটা দামি মাছ, শিঙি রয়েছে তাই তো? দেশি শিঙি, দেশি শিঙি, খুব উন্নত মানের চারা, দেশি শিঙি। দেশি শিঙি। এটা তুমি ওই স্যাম্পেল হিসাবে রাখা রয়েছে তাই তো? বাকি এখানে ট্যাঙ্কে সব ওই মাছই রয়েছে। যেমন কাস্টমাররা ভাবে কি খালি রাতে মাছ কি পাওয়া যায়, আমরা কি বেলায় কিভাবে মাছ পাবো? হ্যাঁ, অনেকের ওই টাইমটাতে হ্যাঁ, আসতে একটু তাহলে কি অসুবিধা হয় হয়। দেখুন, যে মাছগুলো আমরা এখানে রেখেছি, এই মাছগুলোই যখন রাত 1টা বাজবে তখন এই মাছগুলো আমরা উঠিয়ে মার্কেটে নিয়ে চলে যাবো। আচ্ছা, এই হাঁড়িটাই মার্কেটে চলে এই যায়। হাঁড়িটা মার্কেটে নিয়ে চলে যাবো, মার্কেট টাইম সকাল 5টা পর্যন্ত। তারপর আবার যখন এখানে নিয়ে এসে রেখেছি, যদি কোনো চাষি আসে বা কোনো কাস্টমার আসে, আমরা এখান থেকে তাকে এখান মাছটা থেকে দিয়ে তুমি দেবো। দেখাবে। বেলায় আসলেও কোনো অসুবিধা নেই, বেলায় আসলেও মাছ পাওয়া যাবে সব রকমই, Okay. কারণ এখানের মাছগুলোই বাজারে যায়। এটা কত লাইনে ছিল তোমার? এই মাছটা আছে 150 লাইনের, 1 কিলো 150 লাইন। 1 কিলোতে 150। এরপরে আরেক সাইজ আছে, আরেকটা সাইজ, এটা আছে ছোট সাইজের মাছ। বাহ, একদম দারুণ কালার। এই মাছটা যেমন 1 কিলোতে আছে 500 পিস। এগুলো 2026 সালের প্রথম ডিমের বাচ্চা। যেসব চাষি ভাইরা ভাবে যে ভালো মাছ কোথায় পাবো, আমাদের সাথে যোগাযোগ করবে। নৈহাটি রাজেন্দ্রপুরে এখানে সব রকম মাছ পাওয়া যাবে। আর এই অল ইন্ডিয়া ডেলিভারি হয় মাছগুলো এখান থেকেই। এখানের মাছগুলো খুব পরিমাণে উন্নত মানের, খুব ভালো সাইজের মাছ, খুব ভালো মাছ। আচ্ছা, এইটা মোটামুটি কেমন? এখন একটু মাছ একটু দাম একটু হালকা একটু বেশি আছে, কিন্তু আজকে যে দামটা দিচ্ছে এই দাম তো সবসময় থাকে না। আজকের মার্কেট আছে 2.5 থেকে 3 টাকার ভিতরে এক এখন পিস কি এই মাছ। শিঙি মাগুরটা একটু শর্টেজ রয়েছে? হালকা একটু খরচ আছে মোটামুটি, আর সপ্তাহ থেকে 10 দিন পর থেকে মাছটা পুরো অ্যাভেলেবেল হয়ে যাবে। ওকে, তখন মাছের দামও একটু কম হবে, যত মাছ অ্যাভেলেবেল হবে তত দাম কমবে। দাদা নমস্কার, আপনি কোথা থেকে আসছেন? দীঘা থেকে এসেছি। দীঘাবে তো অনেক দূর, তো আপনি কি ফোন করে আসছেন না কিভাবে আসছেন? এই ভিডিও দেখে এসেছি। আচ্ছা, ভিডিও দেখে এসছেন। তো বাজারে কোনো দিন এসেছেন না? বাজারের টাইমে আসা সম্ভব হয়ে ওঠে? আসা সম্ভব হয়নি, চলে আসলাম। ঘুরতে ঘুরতে মাছ দরকার পড়েছে তাই চলে আসলাম। আচ্ছা, তো আজকে কি শিঙি মাছ নিচ্ছেন? দাদা আপনি যে মাছগুলো এখানে দেখছেন, যে দামটা আছে এই দাম আর মার্কেট দাম কি একই আছে না আলাদা হয়? আমাদের কাছে একটু কম হয়। একটু কম হয়। তো চেম্বার আসলে আমরা একটু কমই নিই, কারণ কোনো কাস্টমার যখন চেম্বার আসে তখন আমরা কী হবে না, কাস্টমারদের আমাদের কাছে এসছে তখন তাকে আমরা 2-5 পয়সা কম হলেও রাখবো। ওকে, এটা কি রয়েছে? মাগুর, দেশি মাগুর? এটা আছে দেশি মাগুর। দেশি মাগুর। অনেক চাষি ভাই নতুন মাছ তুমি চাইছে। একটু কাছ থেকেও একটু উপায় দেখিয়ে দেবে, কেন আমরা হাইব্রিড মাগুর অলরেডি দেখেছি। হাইব্রিড মাগুর দেখেছেন, এবার দেশি মাগুরটা দেখুন। দেশি মাগুরের গঠনটা ধরনটা দেখুন। আমি একটা মাছ ধরে দেখাচ্ছি। দেশি মাগুরটা চেনার উপায় দেখুন, এর মাথাটা একটু অন্যরকম, আর গায়ে কিন্তু একদম কালো ভাবটা নেই, একটা কিন্তু সাদা সাদা একটা ভাব আছে। আর এর পাখনাগুলো দেখলেই বোঝা যাবে, পাখনাগুলো একটু বড় বড়। আচ্ছা, আমি দাগও দেখেছি। এখন কি মাছ মাছ একটু মাছ ছোট হলে তখন দাগ থাকে, যখন আচ্ছা। বড় হয় আস্তে আস্তে দাগটা আচ্ছা, চলে বড় যায়। হওয়ার সাথে সাথে ওই দাগটা চলে যায়। অনেক চাষি ভাই নতুন দেশি মাগুর চাইছে, কিন্তু নতুন দেশি মাগুর এখনো আমাদের কাছে আস্তে আস্তে 10 থেকে 15 দিন। এই মাছগুলো যেমন আছে পুরনো মাছ, আর এখন যে মাছগুলো আছে খুব ছোট সাইজের, ওই মাছটা আমরা এখন আনছি না। মোটামুটি আর সপ্তাহ থেকে 10 দিন পর মানে থেকে ওই মাছটা এখন size কেউ হয়ে নিয়ে যাবে। গেলে বাঁচাতে পারবে না, তাই তো? যদি খুব অভিজ্ঞতা চাষি নয় তা বাঁচাতে পারবে না। বাঁচাতে পারবে না। তো এটা কি কত লাইনের হবে? এই মাছটা আছে 1 কিলোতে 150 থেকে 200 পিস। 150 থেকে 200 পিস। ওর কিরকম কি একটু দামের আইডিয়া দাও। এই মাছটা কিলো হিসেবে আজকের বাজারে গেছে 1800 টাকা কিলো। 1 কিলো মাছের দাম 1800 টাকা। আর দিন 15 পরে অ্যাভেলেবিলিটি বাড়বে, প্রাইস তখন 2 গাঁট 1 আঙুল সব রকম সব সাইজের রকম পাওয়া যায়। সাইজের পাওয়া যাবে। ওকে, আচ্ছা, এটা কি রয়েছে তোমার? এটা আছে পাবদা মাছ, পাবদা, খুব উন্নত মানের পাবদা। আচ্ছা, এইটাই কি বড় হয়ে একটু লালচে হয়ে যায় নাকি? এটাই বড় হয়ে লালচে হবে, যত বড় হবে তত পেটটা একটু চওড়া হবে আর গঠনটা পাল্টাবে। পাবদা মাছ অ্যাকচুয়ালি ট্যাঙ্কের মাছ না, এগুলো পুকুরের জন্য। পাবদা মাছ পুকুর চাষের জন্য সব থেকে ভালো। ট্যাঙ্কের জন্য যেসব চাষি ভাইরা প্লাস্টিক দিয়ে বা পাকা করে চেম্বার করছে মাছ চাষ করবে বলে, ওইসব চাষিদের জন্য মাছ চাষের আছে 1 ভিয়েতনামি কই, 2 নম্বর আছে মহাশোল, 3 নম্বর শিঙি, 4 নম্বর মাগুর।
এই কটা মাসেই চেম্বারের জন্য সব থেকে ভালো। আর হাইব্রিড মাগুর আছে, কিন্তু হাইব্রিড মাগুর চাষ হয় কম। অন্যান্য যে মাছগুলো যেমন ধরো পাবদার কথাই যদি বলি, এটা ট্যাঙ্কে করলে কি হবেই না, নাকি গ্রোথটা কম হবে, কি ব্যাপার? ট্যাঙ্কে তো এক গরদ কম হবে, আর ট্যাঙ্কে রাখলে 24 ঘন্টাকে শাওয়ার চালাতে হবে, অক্সিজেনের ফোয়ারা চালাতে হবে, সেসব ক্ষেত্রে অসুবিধা। যদি অক্সিজেন না পায় তখন মাছ মারা যাবে। 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় তো কারেন্ট থাকে না, কিছুক্ষণে তো অফ থাকে। যখন কারেন্ট অফ থাকবে, যখন শাওয়ার বন্ধ হবে, সেক্ষেত্রে মাছটা মরে যাওয়ার ভয়। কিন্তু পুকুরে থাকলে তো সেটা ভয় নেই। তো এটা তোমার 2.5-3 ইঞ্চি সাইজ রয়েছে, তাই তো? 2.5-3 ইঞ্চি সাইজ আছে। এক পিস মাছের দাম আজকের বাজার আছে 2.5 টাকা থেকে 2 টাকা 80 পয়সার ভিতরে। আচ্ছা, এটা কিলোতে কটা আসতে পারে? এটা 1 কিলোতে 1700 পিস মাছ আসছে। 1 কিলোতে 1700 পিস মাছ তো খুব সুন্দর রয়েছে একদম। 1 কিলোতে 1700 পিস। আচ্ছা, এটা কি রয়েছে তোমার? এটা আছে গুলশা ট্যাংরা মাছ। গুলশা ট্যাংরা। গুলশা ট্যাংরা, দেখুন গুলশা ট্যাংরা কিন্তু সোনালি কালারের হয়। এখনই আছে সোনালি কালার। যত আস্তে আস্তে বড় হবে তখন কালারটা আস্তে পাল্টাবে। একটা সময় পুরো সোনালি কালারে পরিপূর্ণ হয়ে যাবে। পেটের তলাটা হালকা সাদা থাকবে, ওপরে বডিটা সোনালি কালার। আচ্ছা, এই মাছগুলো মার্কেটে খুব পরিমাণে ডিমান্ড আছে। ভালো ডিমান্ড আছে না? ভালো ডিমান্ড। গুলশা ট্যাংরা, পাবদা এগুলো পুকুর চাষের জন্য খুব ভালো। আর সব থেকে ভালো ফলন পাওয়া যায় ভালো এই মাছগুলো যদি এককভাবে চাষ করা হয়। একক কোনো একটা পুকুরে খালি গুলশা ট্যাংরা চাষ করা হলো, তার মধ্যে কিছু পরিমাণে সাদা মাছ, রুই কাতলা মাছ 100 পিস গুনে গুনে ছাড়া হলো, সেটা আছে তলা ঘাটার জন্য। অ্যাকচুয়ালি এই মাছটা যদি কোনো চাষি ভাই এককভাবে চাষ করে, সে সিওরিটি ফলন পাবেই। আচ্ছা, তো এটা কত লাইনের রয়েছে মোটামুটি? এই মাছটা 1 কিলোতে মোটামুটি 1800 থেকে 2000 পিস দাঁড়াবে। 2.5-3 ইঞ্চি সাইজ হবে? না না, 2.5 ইঞ্চি হবে না, 2 থেকে 2.5 ভিতরেই হবে, 2.5 পার হবে না। 2 থেকে 2.5। একটা মাছের দাম আজকের মার্কেট আছে 2.5 থেকে 3 টাকার ভিতরে মার্কেট আছে। 2.5 থেকে 3 টাকা। অনেক বেলায় যেসব কাস্টমাররা আসছে, রাতে আসতে পারে না, তাদেরকেও আমরা কিভাবে মাছ মেপে দিচ্ছি সেটা দেখুন। দেওয়া লাগবে, তাই দেশি মাগুর বেরোচ্ছে। তোমার দিতে না, ঢেল দাও, ঢেল দাও। আর দিতে না তোমার 1 কেজি 700 কত গ্রাম হয়ে যায়, 1 কেজি 800 মাছ। আমাদেরকে তার আন্দাজ নেই, যখন বেশি হয়েছে তখন বুঝতে পারছি না। ঢেল দেন। দেশি মাগুর, এটা দেশি মাগুর। 1.5 কিলো। হ্যাঁ 1.5 কিলো বেশি আছে, ঠিক আছে। দেশি মাগুর। হেভি 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 মাছ হবে, বাম্পারি মাছ হবে। এটা কি দীঘায় যাচ্ছে? হ্যাঁ, এটা আপনারা নিয়ে যাচ্ছেন? এই ড্রামে যাবে। এতে ঢাকনায় কি ফুটো করা থাকবে নাকি? হ্যাঁ, ঢাকনা ফুটো করা থাবে, তা নাহলে অক্সিজেন যাওয়া আসা করতে পারবে। সম্ভবত 20 লিটারের জার হবে। হ্যাঁ, তো এটা মোটামুটি কতটা মাছ যেতে পারবে? 3.5 কেজি 3 কেজি 3-3.5 কেজি মাছ ম্যাক্সিমাম যেতে পারবে, তাই তো? যেতে পারবে। ওকে। আর যদি এটা সাদা মাছ হয়? কই শিঙি, মাগুর এইসব মাছের তেমন একটা অক্সিজেনের প্রয়োজন হয় না। তার জন্য আমরা এই মাছগুলো ড্রামে নিয়ে যেতে পারি, সম্ভব হয়। অল ইন্ডিয়াতে এইভাবেই মাছ চলে যাবে, কোনো অসুবিধা হবে না। সাদা মাছের ক্ষেত্রে তখন অক্সিজেনের প্রয়োজন হয়, তখন আমরা অক্সিজেন প্যাকেট করাতে হবে আমাদেরকে। সাদা মাছগুলো এইরকম জারে যাওয়া সম্ভব? জারে সম্ভব না। জারে যাবে শিঙি, মাগুর, কই, হাইব্রিড মাগুর, এমন ধরনের মাছগুলো।